প্রিয় ভাই বোনেরা, দেখেন একটি মাছের ভিডিও। কেননা এই যে আমাদের এখানে অন্য অন্য বিভিন্ন রকমের মাছের পোনা এই যে ধরা হচ্ছে ফজটে, কিন্তু অনেক বেড়েগুলো আসছে এখানে মাছের রেণু পোনা নেবার জন্য। তো এবং অনেকগুলো মাছের এখানে রেণু এবং অনেক জাতের মাছ এখানে আছে। দেখেন অনেক ব্যাপারী সাইকেল নিয়ে এখানে আসছে মাছ নেবার জন্য, এবং অনেক প্রায় 50-60 জন ব্যাপারী আছে এখানে মাছ নেবার জন্য। এই মাছগুলো নিয়ে তারা এলাকায় বিক্রি করবে, এবং বিভিন্ন রকমের মাছ যার যে মাছ প্রয়োজন হয় কিন্তু সেই মাছে তারা দিতে পারবে। এবং এখানে বেরিয়ে আসছে প্রায় 50 থেকে 60 জন, এবং যে হ্যাচারের মালিক উনি মাছ ধরছে যে জালের ভিতরে, সেই মাছগুলো দেখেন ইনশাআল্লাহ এই মাছগুলো আস্তে আস্তে বাঁচতেছে, বাঁচি আস্তে আস্তে ব্যাপারীদেরকে এই মাপে দিবে। ব্যাপারীরা এই মাছগুলো নিয়ে তারা মইয়েলে যাবে বিক্রি করার জন্য। মূল কথা হচ্ছে ভাইয়া, একটি কথা হচ্ছে যারা পুকুরে মাছ ফেলায় বা মাছের চাষ করে তাদের কিন্তু এই মাছগুলোর প্রয়োজন। তারাই এই মাছগুলো পুকুরে ফেলায়, এবং এখন বর্ষা সিজন, এখন মাছ চাষ করার সিজন, অন্য অন্য মাছ, এবং যারা পুকুর মালিক আছে তারা অন্য অন্য মাছগুলো পুকুরে ফেলাবে, এবং তার জন্য ব্যাপারী এগুলো নিয়ে এলাকায় বেচা কিনা করবে, এবং হ্যাচারিওয়ালা ধরে মাছ ধরে ব্যাপারীরা দেবার জন্য। ব্যাপারীরা আজকে হ্যাচারিওয়ালা দাবা দিয়েছে যে আজকে মাছ উঠবে, তার জন্য এতগুলো ব্যাপারী এখানে একসাথে হয়েছে। তো মূল কথা হচ্ছে, এবং আমার এই ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে, এবং সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহর রহমতে, মহান আল্লাহ তাআলার ইচ্ছা, আমি আবুল বাশার নোয়াখালী শুকনোচর 2 নং ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড থেকে চলে আসছি আপনাদের মাঝে একটা লং ভিডিও। তারপর যায় আপনার এই যে, তো সবাই থেকে ভিডিও কেমন লাগতেছে এবং সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। দেখেন কত সাইকেল ব্যাপারী মাছের জন্য আসছিলেন, সবাই রাস্তার সাইডে পানি নিয়ে সবাই এখানে বসে রয়েছে। মাছ উঠবে, ব্যাপারী মাছ নিয়ে যাবে, এবং হ্যাচারিওয়ালা তাদেরকে মাছ দিবে, তারপর নিয়ে মইয়েলে চলে যাবে। আমার এই ভিডিওটা দেখা যায় একটু কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। কেননা ভিডিওটা আমি করতে আমার অনেক কষ্ট হচ্ছে। একটা হচ্ছে বৃষ্টি, দ্বিতীয়ত কথা হচ্ছে সব কিছু কাগজ চোপড় সব কিছু ভিজে, তার জন্য এই ভিডিওটা নিতে আমার অনেক সময় দিয়েছে এবং অনেক কষ্ট হয়েছে। তো এই যে মাছগুলো হাওয়ার মাঝে রাখতেছে, এই যে আমি ডালি ডালি এখান থেকে বাঁচি, মাছগুলো আরেকটা হাওয়ার মাঝে রাখতেছে। তো এখান থেকে মাছগুলো নিয়ে সবাই এই কিছুক্ষণের মধ্যে সবাইকে মাছগুলো মাপে দিবে। সবাই মাছগুলো নিয়ে তাদের যাত্রার জায়গাতে চলে যাবে, এবং যাত্রার এলাকা